হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে। তো চলুন ওখানে গিয়ে কি কি করছি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর শাশুড়ি মা আর ওর ছেলে আর ওর বাবা, ওরা একটু পরে আসবে। আমি আর শাশুড়ি মা আগে আগে বেরিয়ে গেছি। আর আমরা এখন সোজা যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে অটো ধরবো, তারপরে যাব আলিগঞ্জ স্টেশন, ওখান থেকে তারপরে ট্রেন ধরে শিয়ালদা। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। এখনও ট্রেন আসেনি, ট্রেনের জন্য এখন ওয়েট করছি। তো যাই হোক, তো বন্ধুরা, অনেক দিনের আশা ছিল যে বড়মার ওখানে গিয়ে পুজো দেব। তো আজকে যাচ্ছি, আমার সেই আশাটা পূর্ণ হচ্ছে। আমার খুব ভালো লাগছে, ওখানে গিয়ে আমি পুজো দিতে পারবো বড়মার কাছে। তো বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে নৈহাটির ট্রেনে উঠে পড়েছি আর আমরা বসার জায়গাও পেয়ে গেছি। আমরা এখন বসে গেছি, এখন যাচ্ছি। কতক্ষণে গিয়ে পৌঁছাবো আমার তো খালি মনে হচ্ছে। তো আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছি আর আমরা এখন ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এবারে এখান থেকে নেমে রিক্সায় যাবো ভাবছিলাম, তো কিন্তু ওইখান থেকে বেশিক্ষণের নয়, মিনিট 5-এর রাস্তা, মানে স্টেশন থেকে বড়মার মন্দির। তো সেই জন্য আর রিক্সায় যাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা এখন রাস্তা দিয়ে। এটা কি এখান থেকে মিনিট 5 লাগে, 5-7 মিনিট মতো যেতে হবে। তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু বড়মার কাছে গিয়ে পুজো দেবো, কিন্তু ঠিক সেই সময়টা হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে সেই সময়টা বের করে আমরা সবাই মিলে এসেছি পুজো দিতে। খুবই ভালো লাগছে। আর শুনেছি বড়মা খুবই জাগ্রত, মানে মনের যে ইচ্ছা নিয়ে আসলে মা সেটা পূরণ করে। তো যাই হোক, আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর আমরা এখন মন্দিরের ওখান থেকে আমরা একটু ডালা কিনে নিচ্ছি পুজো দেবো মায়ের ওখানে। আর বন্ধুরা, আমরা যে দোকান থেকে আমরা ডালা কিনছি, এই দোকানেই মানে জুতো খুলে হাত ধুয়ে তারপরে আমরা পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরের ওখানে লাইন দিয়েছি। আর এখানে প্রচুর লাইন পড়েছে মন্দিরের এখানে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর বন্ধুরা দেখুন আমার সামনের দিকের লাইনটা কতটা, আর এবার আমি পেছন দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন বন্ধুরা, কত লাইন পড়েছে, পেছন দিকেও কত লাইন। তবে কি বলুন তো বন্ধুরা, এখানে সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ভালো, কোনো গ্যাদারিং নেই। মানে গিয়েই ডালা দিলেই ওরা ওখানে পুজো দিয়ে নিচ্ছে, নাম গোত্রটা বলে দিতে হবে, দিলেই ওরা সঙ্গে সঙ্গে ওরা পুজো দিয়ে নিচ্ছে। এই কি কোনো গ্যাদারিং হচ্ছে না, কোনো রকম কিছু না, খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে। এটাই খুব সুন্দর একদম। এখানে সিস্টেমটা খুব ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার অন্যান্য মন্দিরে যেরকম ধরনের অনেক রকমের সিস্টেম থাকে, কিন্তু এইখানে বড়মার এখানে মন্দিরের সিস্টেমটা খুবই সুন্দর। মানে কোনো গ্যাদারিং নয়, কোনো কিচ্ছু নয়, সুন্দরভাবে গিয়ে পুজো দিয়েছি। তো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। আর বন্ধুরা দেখুন, এখানে মন্দিরের ভিতরেও কিন্তু প্রচুর ভিড়। আর এখানে কিন্তু দুটো আলাদা আলাদাভাবে লাইন করেছে। আর ওখানে দেখুন দুটো ঠাকুরমশাই আছে, মানে পুজো দিয়ে দেওয়ার জন্য ডালা ধরে দিলে ওরা ওখানে পুজো দিয়ে দেবে। যে লাইনটা যে ঠাকুরমশাইয়ের দিকে সেই লাইনে দিয়ে ডালা দিলে ওরা ওখানে ওইভাবে পুজো দিয়ে দেবে। আর এদের সিস্টেমটা খুবই সুন্দর। তো আমি এখন ডালা নিয়ে দাঁড়িয়ে আছি মায়ের এখানে পুজো দেবো বলে। আর কি বলুন তো বন্ধুরা, যখন ঢুকে মায়ের মুখটা দর্শন করলাম না, তখন না ভেতর থেকে যে কি একটা ভেতরে যে শান্তি লাগছিল, মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আসলে কি অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়ের এখানে গিয়ে একটু পুজো দেবো। তো যাই হোক, সেই দিনটা আজকে এসছে, তো আমার তো খুবই ভালো লাগছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। যেহেতু এটা মানে এখানে প্রথম এলাম বড়মার এখানে পুজো দিতে, তো গঙ্গার ঘাটটা তো ঘোরা নেই, তো ভাবলাম এসেছি যখন একবার গঙ্গার ঘাটটাও ঘুরে আসি। তো মন্দিরের থেকে বেশি দূর নয় গঙ্গার ঘাটটা, অল্প একটুখানি, মানে মিনিট 5-এরই রাস্তা হেঁটে যেতে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো চলুন বন্ধুরা, ও গঙ্গার ঘাটটাও একটু ঘুরে দেখি। আমার কাঁধ ব্যাগটা নৈহাটি ফেরিঘাট, ওইটা এই গাড়িটা ফেরিতে যাবে ওপারে।
তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আর আমার শাশুড়িমা বলছিল যে তাহলে চল, এখানে এসছি যখন তাহলে একটু গঙ্গা জল নিয়ে যাব। তো বলে ঠিক আছে নিয়ে যাব। তো এখানে দেখলাম জলটা কিন্তু বন্ধুরা অতটা ভালো ছিল না, আসলে ভাটা ছিল তো সেই জন্য জোয়ারটা ছিল না। তো জলটাও তো ভালো ছিল না বলে আমরা আর গঙ্গা জল এখান থেকে নিইনি। তো ওখানটা গঙ্গার ঘাট ঘুরে আমরা উঠে গেছি রিক্সাতে, আমি আর শাশুড়িমা। আমরা এখন যাচ্ছি সোজা স্টেশনে। আর বন্ধুরা দেখুন, এই যে লাইনটা দেখছেন না, এটা হচ্ছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো কতটা লাইন পড়েছে বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা বড়মার মন্দির পার হয়ে এখন চলে যাচ্ছি সোজা স্টেশনের দিকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো এখন সোজা বাড়ি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়া যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।